7 বছরের নিষ্পাপ শিশু রামিসার খণ্ডিত মরদেহের ক্ষত এখনো শুকায়নি। এর মাঝেই খুনি সোহেল রানার পৈশাচিক স্বীকারোক্তিতে স্তম্ভিত ও ক্ষুব্ধ গোটা দেশ। রামিসার এমন বর্বরোচিত মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। জনরোষের মুখে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবার কঠোর অবস্থানে প্রশাসন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে মাত্র 7 দিনের সময়। বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাওয়া এই রামিসা কাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নজিরবিহীন তৎপরতা সবার মনে আশার আলো সঞ্চার করেছে। জনমনে এখন একটাই প্রশ্ন, ন্যায় বিচারের দীর্ঘসূত্রতার চেনা বৃত্ত ভেঙে তবে কি রামিসা হত্যার মধ্য দিয়ে এক নজিরবিহীন দ্রুততম বিচার দেখবে বাংলাদেশ? বয়স মাত্র 7 বছর, যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সে এক নর পিশাচের লালসার বলি হতে হল নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর এই ছাত্রীকে শুধু ধর্ষণই করা হয়নি, হত্যার পর লাশ গুম করতে চালানো হয়েছে পৈশাচিক বর্বরতা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্বয়ং ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে মামলার তদন্ত প্রতিবেদন। দ্রুততম সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আইনমন্ত্রী। এদিকে আইনের হাত থেকে বাঁচতে পারেনি মূল নরপশু সোহেল রানা। তার জবানবন্দিতে উঠে আসে গা শিউরে ওঠা তথ্য। আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের পৈশাচিকতার কথা অকপটে স্বীকার করেছে এই ঘাতক। গত 19 মে সকালে কৌশলে রামিসাকে নিজের ফ্ল্যাটে ডেকে নেয় প্রতিবেশী সোহেল রানা। সেখানে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় অবুঝ শিশুটিকে। এখানেই শেষ নয়, লাশ গুম করার উদ্দেশ্যে স্ত্রী স্বপ্নার সহায়তায় রামিসার মাথা কেটে আলাদা করা হয় এবং ক্ষত বিক্ষত করা হয় শরীর। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে সোহেল জানান ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল এই ঘাতক। জানায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোনো শত্রুতাও ছিল না তার। তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রামিসার বাবার করা মামলায় এখন শুধুই ন্যায় বিচারের অপেক্ষা। একটি ফুটফুটে শিশুর এমন নৃশংস পরিণতিতে স্তম্ভিত গোটা সমাজ। এই হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি তুলেছেন দেশের সাধারণ মানুষ থেকে জনপ্রিয় ব্যক্তিরা, সাথে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিরাও। এখন দেখার বিষয়, আইনমন্ত্রীর 7 দিনের আলটিমেটামের পর পুলিশ কত দ্রুত চার্জশিট দেয় এবং এই নরপশুদের দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত হয়। 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার খণ্ডিত মরদেহের ক্ষত এখনো